সবাইকে দেখো মাদাকে যাচ্ছে সবাইকে স্বাগত। আরে বাবা চলে গেছে কাজে, সবাই টাকা চেয়েছিলাম আইসক্রিম কিনবো বলে, এই জন্য এতক্ষণ রাস্তায় গেছে, পা ব্যথা হয়ে গেছে, এবার খাবার কিনবো। এবার তোমরা দেখো আজ সবাইকে স্বাগত। সবাই নমস্কার বন্ধুরা, পূজার সংসারে তোমাদের সবাইকে স্বাগত। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো ধান কাটার ভিডিও, সেটা ধান কাট পুরো পিছনে ধানের মাঠ, পুরো চারিদিকে পুরো সোনার মতো হলুদ চকচক করছে। তো তোমরা দেখতে থাকো। তো আমরা মাঠের দিকে চলে এসেছি। না নেমো না, তুমি দিদুনের কোলে আসো। ধান ভর্তি দেখতে পাচ্ছ না? আমরা তো আলি থেকে যাচ্ছি। হ্যাঁ, মাঠে কত সুন্দর পুরো হাওয়া ঠান্ডা। এমনি তো শীত চলে এসছে, তার উপরে ঠান্ডা ঠান্ডা হাওয়া, বেশ ভালোই লাগছে। হালকা একটা চাদর গায়ে নিয়ে এসছি, আবার ঠান্ডার ভয়ও আছে। পেকে গেছে, ঠিক আছে। এবার আমরা ধান কাটতে চলে এসেছি। দেখো এবার আমরা ধান কাটতেছি, কেটে কেটে নিয়ে চলে যাই। গান করছে। হ্যাঁ, দিদা গান করছে না? দিদিমা গান করছে। হ্যাঁ, এই দিদিন তো অনেক কাটছে, এই দিদিন অল্প অল্প করে কাটছে। এই নিচের গুলো কিন্তু নাড়া হবে, বলো? নাড়াও বড় বড় হয়েছে, গাছ লম্বা হয়েছে না। মাম সরে আসো। আমার কিছু বাস করে কাটে খাবো। আমার কাছে আসছো? হ্যাঁ, বাসে বেরিয়ে ধানগুলো কত সুন্দর লাগছে দেখো। আমি হাঁটতে কি সুন্দর লাগছে। হেভি হেভি। গোবিন্দভোগ ধান তো খুব মিষ্টি, খুব ইঁদুর লাগে, ওই ইঁদুর লাগে, পাখি লাগে, ওই জন্য কাগজগুলো প্লাস্টিকগুলো বেঁধে দিয়েছিলাম। দিলে ওগুলো দিলে ওরা ভয়তে আর আসতে চায় না। পুরো চারিদিকে মাঠে পুরো ধান কিন্তু হলুদ হয়ে আছে সোনার মতো, কত সুন্দর লাগছে দেখো। কাকিমার মা তো যা ধান কাটছে, আসো। কেমন লাগছে? হেভি, সাব্বাস লাগছে। বর হলো দৌড় করে মান কাজ করতে হবে, ধান বেঁচে কাজ করতে হবে, সব রকম প্রবলেম আছে। মধ্যে ঢুকে গেছে, ওর নাকি খুব ভালো লাগছে, ওই জন্য শুধু দেখো ওর ভাবটা দেখো। ও আর ও কিন্তু ধানের মধ্যে আছে একটাই কারণে, বলে আমি গায়ে ভালো করে হাত ভোর পা ভোর সোয়েটার পরে এসছি, ওর গা হাত পা চুলকাবে না। এদিকে কিন্তু ধান কাটছে মা আর কাকিমা। আর সব থেকে বড় কথা, এখন কিন্তু চারিদিকে শুধু মেঘ হয়ে আসছে, আকাশ তো মেঘ অবস্থা। এই যে ধান কাটছে, হ্যাঁ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তো রবিবার সোমবার হওয়ার সম্ভাবনা আছে। তাই এই চারিদিকে ধান কাটি হচ্ছে। তাই এই যে ধান কাটছে তো মানে ভয়ে আছে, এদিকে হাওয়া মেঘ হচ্ছে। যদি ধান কাটার পরে বৃষ্টিটা হয়, বা এই ফসল তো পেকে গেছে, এই সময় যদি বৃষ্টি হয় মানুষের প্রচুর হারে ক্ষতি হবে। কারণ পাকা ধানে বলে না বাঁশ, তা সেরকমই অবস্থা। মানে পাকা ধানে বৃষ্টি হলে খুব খারাপ অবস্থা হয়ে যাবে, ধান তো তুলতে পারবে না ঠিকঠাক মতো। তারপরে কাদা অবস্থায় ধান তোলা বা ঝরে পড়ে যাওয়া, নষ্ট হয়ে যাবে। সেই রিমির বাবা, রিমির দাদু, রিমির কাকা সবাই কাজে চলে গেছে। তা আমরা আর বাড়ি আছি, বৌমা নিয়ে এসে আর আমার এই দিদিকে নিয়ে চলে এসেছি মাঠে। ধানগুলো তো পেকে গেছে, কাটতে হবে। তাই এই আমাদের সারা মৌসুমের খোরাকি। তাই এই কেটে কুটে গুইছে নিয়ে, অত আগাছে তো মেঘ করে এসেছে, এই ধান কাটতে হবে, বাঁধতে হবে, আবার তুলে নিয়ে পিটতে হবে, সিদ্ধ করে আবার আমাদের চাল করতে হবে। আমাদের আর ধান চাল কিনতে লাগে না, এই ধানে আমাদের সারা মৌসুমই হয়ে যায়। ধানগুলো কত সুন্দর পেকে গেছে দেখো। তো ধানগুলো এখন কেটে নেওয়া হবে, মাও কাটছিল, এবারে কাকিমার সাথে আমিও একটু কেটে নিই। আর এই যে
গোড়া দেখতে পাচ্ছ, গোড়াতে একটু রেখে কাটা হয়েছে, ওটা নাড়া হবে, ওটা আবার কাটা হবে, নাড়া আবার জাল দেওয়া হবে, অনেক কিছু হবে। ধানের তো কিছুই ফেলা হয় না, তো আবার পড়ানো হবে পরে, হ্যাঁ জাল দেওয়া হবে, ভাত তরকারি হবে। ধান খুব সুন্দর লাগছে কাটতে, তো আমার বেশ ভালোই লাগছে একদম হেভি। কারণ এই বৃষ্টি হয়ে গেলে খুব প্রবলেম হয়ে যাবে, আর ওই জন্য তাড়াতাড়ি বাড়ি তো সব কলকাতায় চলে গেছে, এবার আমাদের তো কাটতেই হবে। হ্যাঁ কাকিমা নিয়ে চলে এসেছি যে চলো কাকিমা ধানগুলো কেটে নেওয়া হোক, ওই জন্য মা আমি আর কাকিমা চলে এসেছি। আজকে সারাদিন এই ধান কেটে বেঁধে নেওয়াও হবে, কাটা হবে, বাঁধা হবে। এই ধান কেটে আর বইতে পারবো না, লোক ধরা হবে, লোক ধরে কিন্তু বয়ে নেওয়া হবে ধানগুলো। আমরা খালি কেটে দেবো, এবার লোকেই বই। আমরা কেটে বেঁধে দিতে পারবো, বইয়ে তো নিয়ে যেতে পারবো না, বড্ড ভারী তো, ওগুলো আমার খুব অসম্ভব হবে, বইতে পারবো না। আর রিমির বাবা দাদুরা সব তো কলকাতা ছুটি করতে পারবে না, সেই জন্য তো বাড়ি থাকার মতো অবস্থা নেই। ওনারা থাকবে যখন ধান টান বাড়িতে নিয়ে চলে যাওয়া হবে লোক দিয়ে, তখন তো ওখানে থাকবে, তো আপনাদেরকে তখন দেখাবো। আর এখন তো আমরাই এই লোক ধরছি, কাটাকাটি সব করছি। তা আজকে সারাদিনের মধ্যে কিন্তু এই ধানগুলো কেটে নেওয়া হবে, আবার বেঁধেও নেওয়া হবে। আকাশে আবার বৃষ্টি আসছে ওদিকে, হ্যাঁ আকাশের ওয়েদারটা খুবই খারাপ, এত মেঘ করেছে, ওই জন্য তো আমাদের ভয় বেশি যে এই কাটা ধানে যদি বৃষ্টি দেয় খুব ক্ষতি হয়ে যাবে না, ওই জন্য একটু তাড়াতাড়ি কি করবো, মেয়েরা আর ঘরে থাকতে পারিনি, চলে এসেছি। কলকাতার মানুষ তো অনেকে চেনে না যে এটা কি ধান, এটা কিন্তু গোবিন্দভোগ ধান, যে ধানে মানে যে চালে আমরা পায়েস করি, পিঠে করি, এটা কি দেখো ধান দেখো। আর এই ধানটা কিন্তু কোনো সিদ্ধ হবে না বা কোনো কিছু হবে না, এটা কিন্তু আতপ চাল বানানো হবে, এটা ডাইরেক্ট কেটে ঝেড়ে ঝাড়াটাড়া হবে, তারপরে কিন্তু এইটা ভাঙানো মেশিনে ভাঙিয়ে নিয়ে আসা হবে, এটা আতপ চাল তো ওই জন্য। আর এই ধান থেকে যখন চাল হবে গোবিন্দভোগ চাল, তো তখন সেটা নিয়ে পিঠে পায়েস সব কিছু হবে। তো এগুলো আমরা কিন্তু ঘরে তৈরি, বুঝতেই পারছো তোমরা অনেক সময়। আর এই ধানটা এতটাই মিষ্টি, সেই জন্য দেখো এখানে ধান তো হয়ে আছে, কিন্তু এগুলো আবার ইঁদুরে খেয়েছে, কারণ মিষ্টি ধান তো সেই জন্য। এইভাবে মা আর আমি ঠান্ডার ধান কেটে নেব। কাকিমা তো ওদিকে ধান কাটছে, আর এখানে মা ধান বাঁধছে, আর এদিকে ধান সব কেটে কেটে পাই ফেলা হয়ে গেছে, আর প্রচুর ধান কাটা হয়ে গেছে দেখো। এবারে কিন্তু আমাদের বেঁধে নেওয়া হবে। তো কাকিমা ওদিকে ধান কাটছে আর মা এদিকে ধান বাঁধছে। কিছু কিছু বেঁধে নি না, তো আকাশে তো বৃষ্টি আসবে, ওই জন্য একটু কিছু বেঁধে নিচ্ছি। ধান বাজে দেখো, তা আমি এইভাবে পাইগুলো সব বেঁধে বেঁধে যাবো, ধান তো সব কাটা হয়ে গেছে, তাই এবারে আমি বেঁধে ফেলতেছি সব। আমরা খেয়ে দিয়ে কিন্তু মাঠে চলে এসেছি সারাদিনের মতো, খেয়ে চলে এসেছি, আবার যাবো দূরস্থানে, খুব মাঠ তো আমাদের খুব দূরে। এরকম করে সুন্দর করে সব বেঁধে বেঁধে এইভাবে শুয়ে রাখতে হবে। ধানের বিচুলি কিন্তু এইভাবে মা বেঁধে যাচ্ছে, পুরোটা এইভাবে বেঁধে নেবে মা। আর কাকিমা ওই দূরে ওখানে কাকিমা ধান কাটছে ওই যে, আর মা কিন্তু এদিকে এই ধানের পাই পড়ে আছে, এইগুলো পুরোটাই বেঁধে নেবে।
ওই যে মাঠে দূরে বাড়ি, সেখান থেকে স্কুলে চলে যাচ্ছে দেখো। টুম্পা সোনা একটা হাম্পি দে না, মাইরি বলছি আর খৈনি খাবো না। খুব সুন্দর নাচটা হচ্ছে মা, নাচো নাচো, বাহ। তো এদিকে দিদা চলে এসছে, আমরা তো ধান টান কাটছিলাম, তো দিদা এসে বলছে দেখি বৌমারা কি করছে, ওই জন্য দিদা চলে এসছে, এসে দেখছে। কেমন হচ্ছে দিদা ধান কাটা? ভালো। ধান বাঁধা কাটা কেমন হচ্ছে? এদিকে তো মা বাঁধছে, আর এদিকে এই কাকিমা হচ্ছে কি ধান কাটছে, আর দিদা চলে এসছে। আমিও ধান কাটছিলাম, আপনারা দেখলেন। তো আমি ধান কাটতে কাটতে আবার কাকিমা এই দিদা এসছে, তো দিদার সঙ্গে একটু কথা বলছি। দিদাদের ধান কাটা হয়ে গেছে? মাটির মধ্যিখানে বাড়ি, কত কষ্ট করে যাই বেলাতে আসবো, এই রাস্তা ভেঙে ভেঙে জল কাদা, খুব অবস্থা খারাপ রাস্তাঘাটে। হ্যাঁ, এখানে যখন তো বৃষ্টি বৃষ্টি হয়, আমার বাড়ি বৃষ্টিতে জলে ডুবে যায়, রাস্তাঘাট ডুবে যায়, সব অবস্থা। তাহলে এখান থেকে মেন রোডে ওঠো তো অনেক কষ্ট করে, বলো? হ্যাঁ, প্রচুর কষ্ট করে যেতে হয় আমাদের। কিন্তু দেখো ওই চারিদিকে মাঠ, ওই পারে পিছনটা এই যে ঘর, দিদার ঘরের পিছনে ওই মাঠ, তারপরে এরকমই এই সাইডে মাঠ, কিন্তু অনেক দূরে বসত বাড়ি। কিন্তু এনারা এই মাঠের দুই একটা আশেপাশে ঘর আছে, এছাড়া পুরো ফাঁকা জায়গায় দিদারা থাকে। তো বৃষ্টির জলে কিন্তু এখানে অনেকটাই করে রাস্তায় জল বেঁধে যায়, তাই এরকমই অবস্থায় কিন্তু অনেকটাই দূর দিদার বাড়ি থেকে। চলে যাচ্ছ? হ্যাঁ, চলে আসবো, কাজ আছে। আচ্ছা যাও, আমাদের তো এখন বাকি আছে। তা আমরা ধান কাটা এদিকে বাঁধা হবে, তা যাও, চলে যাও। এক এক করে এত বড় লাইন সব তো আমি এই পাই সব বেঁধে নিয়ে নিয়েছি। এক পাই ধান বাঁধা হয়ে গেছে, এবারে ওই পাইটা এবার আমি ধরবো। হ্যাঁ, এই তো পুরোটা বাঁধা হয়ে গেছে। পুরো পাই আমি তুলে দিয়েছি, সব বাঁধা হয়ে গেছে। ফের আমি এপার থেকে ফের বেঁধে যাচ্ছি। হ্যাঁ, প্রায় বাঁধা হয়ে এসছে, এইটুকু বাঁধলে হয়ে যাবে। এই যে লাল লালগুলো দেখতে পাচ্ছ না, এইগুলো কিন্তু ধান নয়, এইগুলো কিন্তু ওড়া ধান বলে না, সেই ওড়া ধান। ঘট পুজো হয়, এই ঘট পুজোতে এই ওড়া ধানগুলো লাগে, পূজাতে এই ধানগুলো লাগে, কিন্তু এইগুলো সব জায়গায় দেখা যায় না। কিন্তু আজকের আমরা মাঠে ধান কাটতে এসেছি, দেখতে পাচ্ছি একটা মাঠে শুধু এই ওড়া ধান ভর্তি। কি ভালো লাগতেছে দেখো, লাল টুকটুক করতেছে, কি সুন্দর। এর মধ্যে কিন্তু কোনো ধান নেই, শুধু শিশির মতন শীষ হয়ে আছে লম্বা লম্বা, কিন্তু লাল টুকটুক করতেছে। এইগুলোইতে ঘট পুজোই লাগে। আপনারা দেখুন কি সুন্দর লাগতেছে, সব জায়গায় কিন্তু দেখা যায় না। এগুলো কিন্তু অনেকে সব ঘট পুজোর সময় কিনে আনে, কিন্তু আমাদের এখানে কিনতে লাগবে না, একটা মাঠে পুরো ভর্তি। এই দেখো, এই যে এই ওড়া ধানের শিকড়গুলো কেমন দেখতে পাচ্ছি, এর কিন্তু ধানের মতন গোজ নয়, পুরো কেরকম ছাইড়ে ছাইড়ে হয়ে আছে, ছাইড়ে ছাইড়ে হয়ে আছে, হয়ে গিয়ে এইবারে শুধু ধানের মতন লাল হয়ে আছে। কি সুন্দর লাগতেছে, শুধু দেখো, এনার কোনো গোজ টোজ কিছু নেই, শুধু ভর্তি হয়ে আছে। ধান চাষ করলে একটা গোজ মতন পোতা হয়, কিন্তু এগুলো তো পোতা হয় না, ওই জন্যই পুরো হলুদ হয়ে সোনার মতো হয়ে আছে। আর পুরো চারিদিকে দেখো, এখনো তো কিন্তু ধান কাটা হয়নি। আর ওই মাথার ওইদিকে কোনার ওখানে ঘর বাড়ি, ওগুলো অনেক দূরে দূরে ঘরগুলো। হ্যাঁ, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে কিন্তু ওই মাথায় একটা কোনাতে ঘর আছে। এই যে যাওয়ার পথ, এদিকে তো আর একটা রাস্তা, এই মেন ওখান থেকে আরও ঢালাই রাস্তা নেই, ইটের রাস্তা আছে, তারপর ঢালাই রাস্তা, তারপরে মেন রাস্তা। আর তার আগে তো বললাম যে এখানে এই যে ঘরটা দেখতে পাচ্ছ, খুব কষ্ট করে এরা যাতায়াত করে। এদিকে তো ধান কাটা হয়ে গেছে, ধান বাঁধাও হয়ে গেছে, আর মায়ের হাতে এই যে ওড়া ধান দেখতে পাচ্ছ। মা কই দেখি, এই তো কি সুন্দর দেখো না, লাল টুকটুক করতে। হচ্ছে কি ঘট পুজোর সময় লাগে, কেনা হয়,
তা এখন দেখছি এখানে এসে চারিদিকে শুধু ওড়া ধান। দেখো এই যে এই সামনে এগুলো সব ওড়া ধান হয়েছে। তো আমাদের তো ধান টান সব কিছু কাটা হয়ে গেছে, বাঁধাও হয়ে গেছে, মা বাঁধছিল দেখলে, তো ওখান থেকে বাঁধাও হয়ে গেছে। এবারে কিন্তু আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি। তো এই পর্বটা, এই যে কাটা বাঁধা, এই পর্বটা এখানেই শেষ করছি। তো পরের দিন আমরা ধান ঝাড়াটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে, আর আমাদের পাশে থাকবেন, আমাদের বন্ধু হবেন, আমাদের ভালোবাসা দেবেন, যাতে আমরা পরবর্তী ভিডিও করতে আগ্রহ হই। তো এখানেই শেষ করলাম। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আরও একবার দেখাচ্ছি, যতই ধান বাঁধায় দেখাই খুব বেশ ভালো লাগছে। চারিদিকে মনে হয় বিঘা বিঘা ধান বাঁধা, পুরো চারিদিকে ধান হয়ে আছে। আর মাম দেখি, একদম ও তো দৌড়ে বেড়াচ্ছে মাঠের মধ্যে।